হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমাদেরকে নতুন আরও একটি ব্লগে স্বাগত জানাই। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। তোমাদের কাছে এইটুকুন আশা রাখছি, আমার এই ব্লগ জুড়ে তোমরা শেষ অবধি থাকবে। ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। ওর আজকে ছুটির দিন, দেখো সেটা বাজারের ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছে আর জলের ড্রামটা খালি হয়ে গিয়েছিল, জলটা আনতে যাচ্ছে। দেখি কী কী নিয়ে আসে। সেরকমভাবেই রান্নাবান্না হবে মনে হয়। ও আজকে চিকেন নিয়ে আসবে। দেখো ও কিন্তু বলতে বলতে চিকেন আনা হয়েও গেছে। আর দুটো জলের ড্রাম খালি হয়েছিল, দুটো জলের ড্রাম ভর্তি করে নিয়ে চলে এসেছে। আর এদিকে আমার চিকেন চাপানো হয়ে গেছে। ও যখন বাজারে গিয়েছিল আমি তখন আদা রসুন পেঁয়াজটা ছাড়িয়ে রেখেছিলাম। ও এসে অর্ধেকটা করেছে আর আমি অর্ধেকটা করেছি। দেখো তোমাদের দাদাভাই রান্না করছে এদিকে। ও কিন্তু প্রতিদিন রান্না করতে চায় না, আজকে ওর হঠাৎ মনে হলো যে রান্না করবে। ও আজকে আমার জন্য রান্না করছে। ও রান্না করছে আমার জন্য, ও রান্না করছে ওর স্পেশাল মানুষের জন্য। তাহলে তো জমে গেল আজকে। এদিকে কতগুলো বাসন জমা হয়েছিল, সে বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম। এইদিকে রান্না হয়ে গেছে। তোমার দাদাভাই গেছে চান করতে। চলো চান করে এলে দুজনে মিলে ভাত খেতে বসে পড়বো। আর তোমার দাদাভাইয়ের জন্য একটু দুধ কিনা হচ্ছে। এইদিকে আমার ভাত রেডি হয়ে গেছে। আর তোমার দাদাভাই গবলু সোনাকে তুলসী পাতা দিচ্ছে, দিয়ে তারপরে চলে আসবে। দুজনে মিলে ভাত খেতে বসে পড়েছি। ওই একটি দিন পাই ছুটির দিনটায়, ছুটির দিনে দুপুরে দুজনে মিলে একসঙ্গে খেতে পারি। খাওয়া দাওয়া হয়ে গেলে বলছে কোথায় একটা যাবে, আমাকে বলছে না কোথায় যাবে। আদৌ নিয়ে যাবে না নিয়ে যাবে না তাও জানি না। চলো কোথাও যদি নিয়ে যায় তোমাদের সাথে শেয়ার করব সবটা, তোমরা দেখতে থাকো। এইদিকে ব্যালকনিতে ওপরিতা গাছটাতে একটা কি পোকা এসে বসেছিল, তোমার দাদা সেটা ফেলে দিচ্ছে। না হলে ওই পোকাটা দেখছি সব পাতাগুলো খেয়ে নিচ্ছে। দুজন মিলে রেডি হয়ে গেছি, চলো কোথায় যাই তোমাদের কাছে সবটাই তুলে ধরবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো। ও আমাকে হেলমেটটা পরিয়ে দিচ্ছে। কোথাও যদি হেলমেট পরে যায় ওই আমাকে পরিয়ে দেয়। আজকেও পরিয়ে দিয়েছে। দেখো রেডি হয়ে গেছি আমরা। ও বাইকটা নিয়ে আসুক, তারপরে দুজন মিলে বেরিয়ে পড়বো। মেঘটা প্রচুর ধরে আছে, জানি না যাওয়ার পথে বৃষ্টি হবে কি না। আমি এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এখানে আকাশটা দেখো কতটা সুন্দর দেখতে লাগছে। মেঘটা কিন্তু ধরে আছে, কিন্তু বৃষ্টি এখনো হয়নি। সপ্তাহে একটি ছুটির দিন, সেটা কি মিস করলে হয়? দেখো এটা তোমাদের দাদাভাইয়ের অফিস। বাড়ি থেকে টাইম লাগে ওই 10-15 মিনিটের মতন। ওর আরও একটি অফিস আছে, ওই অফিসটা আছে ওই দিকে। চলো দেখাই। চারপাশটা কত সুন্দর গাছপালা লাগানো আছে, কত সুন্দর দেখতে লাগছে চারপাশটা। আর এইটা হলো আর একটা তোমার দাদাভাইয়ের অফিস। কোনো দিন এই অফিসটাতে কাজ করে, আবার কোনো সপ্তাহে ওই অফিসটাতে কাজ করে। আর এইখানটা দেখো কত গাছপালা আছে। আমরা যাচ্ছি গন্তব্যস্থলে।
আর দেখো এখানে কত সুন্দর সুন্দর বিল্ডিংগুলো। আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। দেখো আবার একটা সিগন্যাল পড়ে গেছে এইখানে, জানো তো একটু করে গেলেই 10 মিনিটের মতন আবার যে একটা করে সিগন্যাল পড়ে যায়। এখানে প্রায় সময় সিগন্যাল পড়তেই থাকে। এইদিকের মেট্রোর কাজ হচ্ছে, এখনও সম্পূর্ণ হয়নি। মেট্রোর কাজটা সম্পূর্ণ হলে সাধারণ মানুষের জন্য অনেক সুবিধা হবে। দেখো আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি। এরপরে টিকিট কেটে ভিতরে যাওয়া যাক। ভিতরে চলে এসেছি। দেখো ভিতরটা কতটা সুন্দর। আর ওইদিকে দেখো আবার ট্রেন চলে গেল। এখানের পরিবেশটা কতটা সুন্দর দেখো। চলো এরপরে গুহার ভিতরে ঢোকা যাক। এইখানে কত সুন্দর একটা জলের একটা ফোয়ারা আছে। চলো যাওয়া যাক এখানকে। মাঝখানে চলো যাই। আমিও ফোয়ারার ওইখানে যেয়ে কয়েকটা ছবি তুললাম। আর এইখানে তো প্রথমে আমার ঢুকতে ভয়ই করছিল, তারপর তোমার দাদাভাই বলল, তারপরে বললে চলো কিছু হবে না। ওইখানে যে কি কি আছে চলো তোমাদের সাথে সেটা দেখাই। এইখানে উপরটাতে উঠে নিচটা দেখা যাচ্ছিল ভালো করে। ভিতরে যাওয়ার জন্য টিকিট কাটতে হয়। চলো এখানে যে টিকিটটা কাটা যাক। তাড়াতাড়ি করে শাড়িটা পরা হয়েছে, খুব একটা ভালো করে পরা হয়নি। এইখানটার পরিবেশটা কত সুন্দর আর কত লোক জমা হয়েছে এইগুলো দেখার জন্য। মানুষ কত ভিড় করেছে। তাজমহলের সামনে দাঁড়িয়ে আমি কতগুলো ফটো তুলে নিয়েছি। এর ভিতরে যাওয়া যাক। চলো ভিতরে যেয়ে কি কি আছে তোমাদের সাথে সেটা শেয়ার করি। যাদের দেখা হয়ে গেছে তারা নেমে চলে আসছিল। এইখানে দেখুন কি সুন্দর একটা মমির ভাস্কর্য। আর দেওয়ালে কত আঁকিবুকি করা আছে। এরপরে যাওয়া যাক তাজমহলে। কত সুন্দর দেখো, মাঝখানটায় জলের ফোয়ারা আছে। ভিতরে কি কি আছে চলো তোমাদেরকে দেখাই। এখানটা থেকে উঠে চারপাশটা বেশ সুন্দর দেখতে লাগছিল আর চারপাশটা ভালোভাবে দেখাও যাচ্ছিল। এইখানে আকাশটা কতটা সুন্দর দেখুন। আরও এইখানটাও কত সুন্দর। কত মানুষ দেখার জন্য ভিড় করেছে। বৃষ্টি কিন্তু আজকে হলো না।
তারপরে এইখানটাও ঘুরে এলাম। ইকো পার্ক ঘুরতে এলে হাতে একটি দিন টাইম নিয়ে আসতে হবে, কারণ এত বড় জায়গা একদিনে ঘুরে শেষ করা সম্ভব না। আর ঘুরতে ঘুরতে প্রচুর পায়ে ব্যথাও হয়ে যায়। প্রায় সন্ধ্যের দিকে হয়ে গেছে, দেখো সবখানেতেই লাইট জ্বেলে দিয়েছে। আরও সন্ধ্যে নামলে লাইটগুলো কত সুন্দর দেখতে লাগবে। পার্কটা অনেকটাই বড়, তাই আজকে বাড়ি চলে যাচ্ছি, সন্ধে হয়ে গেছে। তোমাদের সাথে অন্যদিন এসে পুরোটাই দেখাবো। দেখুন রাস্তা থেকেও পার্কটা দেখা যাচ্ছে। বাড়ি ফেরার পথে আবার বৃষ্টি নেমে গেছে। বৃষ্টিতে ভিজে ভিজে আমরা বাড়ি যাই। আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে।